আশা করব আজকে তোমাদের বাংলা পরীক্ষা প্রত্যেকের খুব ভালো হয়েছে, কারণ প্রশ্নপত্র সব কিন্তু সাজেস্টিভ ছিল। তোমরা এমসিকিউ আর এসএকিউ প্রশ্নের উত্তরগুলো একটু মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, সংসারে তার নাকি মন নেই, এখানে কার কথা বলা হয়েছে? উত্তর হবে নিখিল। সকলে এক কথাই বলে, সকলে যে কথা বলে তা হলো সেই একই ভাগ্যের কথা আর দুঃখের কথা। পরের প্রশ্ন, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে বলা হয় ফাঁপি। পরের প্রশ্ন, তা সে অন্য 1000 মাইল দূরেই থাক আর ড্যাশ তালা লাগানো গুদামেই থাক, শূন্যস্থানটি হবে 31টি তালা। পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? শেষ লেখা। শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বেলেছিল কেন? হরিণের মাংস তৈরি করার জন্য। আর আগুন লাগে, আগুন কোথায় লাগে? না জলের অন্ধকারে ধূসর ফেনায়। পরের প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটি পাওয়া গিয়েছিল জঙ্গলে। বহুদিন ড্যাশ কাটেনি দিন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন। আরে সব সময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে? উক্তিটি কার? নৈপথ্যে হারমোনিয়াম বাদক, অপশন ঘ। পরের প্রশ্ন, রাজা রথারোহণম নাটয়তি কথাটির অর্থ হলো রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। পরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন দিলদার। এ কথাটি মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশাই, কথাটি হচ্ছে রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা। পরের প্রশ্ন, জয় তরণে ঠাসা মোহনীয় রোম, জলপানের আশায় মর্দনাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল? উত্তর হবে 3 বার। বাক্যের অব্যবহৃত উপাদানের বিশ্লেষণের কথা বলেন ব্লুমফিল্ড। ওয়ালা হচ্ছে পরাধীন রূপমূল। মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত হচ্ছে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, নবজীবনের গান রচনা করেন জ্যোতিরিন্দ্র মৈত্র। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন প্রশান্তচন্দ্র মোহলানবিশ। কুস্তি খেলার একটি প্যাঁচের নাম হচ্ছে ঢাক। অজান্তিক চলচ্চিত্রটির পরিচালক হচ্ছে ঋত্বিক ঘটক। এরপরে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে, তোমরা প্রশ্নের উত্তরগুলো একটু মিলিয়ে নাও। বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন? না পিসিমা ছোট বউয়ের বাবা যিনি সেই তান্ত্রিককে নিয়ে এসেছিলেন তাকেই তিনি দোষারোপ করেন। পরের প্রশ্ন দেখো কি আছে, এ অন্যায় নয় অত্যাচার নয়, বক্তা কাকে অন্যায় ও অত্যাচার বলেছেন? না মৃত্যুঞ্জয়ের সাথে সাথে মৃত্যুঞ্জয়ের স্ত্রী অর্থাৎ টুনুর মা যে একবেলা খাওয়া ছেড়ে দিয়েছিল সেটাকেই অন্যায় বা অত্যাচার বলা হয়েছে। সেখানেই গড়ে উঠেছে একটি ছোট্ট বাজার। বাজারে কি কি জিনিসের দোকান আছে? না 3টে চায়ের দোকান, 2টো সন্দেশের, 3টা পোশাক, 1টা মনোহারি, 2টি মুদিখানা আর 1টা আড়ত, আর বলতে পারো 1টা হকিংস। নেক্সট প্রশ্ন, তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটি কি? না ভারতবর্ষ গল্পে মৃত বুড়ির দেহে প্রাণ সঞ্চার, হঠাৎই প্রাণ সঞ্চার হওয়ায় সে নড়ে ওঠে, এটাকেই অদ্ভুত দৃশ্য বলা হয়েছে। অলস সূর্য দেয় এঁকে, অলস সূর্য কোথায় কি এঁকে দেয়? না সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ মাঝে মাঝে এঁকে দেয়। কঠিনেরে ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবেসেছিলেন? কারণ কঠিন হচ্ছে সত্য, আর সেই সত্য কখনো কাউকে ঠকায় না বা বঞ্চনা করে না, তাই কবি সত্যকেই ভালোবেসেছিলেন বা কঠিনকে ভালোবেসেছিলেন। নিহত ভাইয়ের শবদেহ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবি মনে করেন? নিহত ভাইয়ের শবদেহ দেখে ক্রোধের সঞ্চার হওয়া উচিত বলে কবি মনে করেন। নেক্সট প্রশ্ন আছে, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন? না শিকারীর বন্দুকের গুলির আঘাতে হরিণটির শরীর থেকে যে রক্ত ঝরছিল বলেই জলটা মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেছিল। এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট। পুলিশ আসছিল কেন? না
শোভাযাত্রীদের মিছিল আটকানোর জন্য। কামান কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও তো, কে মোহাম্মদের ক্যাচ কখন দিয়েছিলেন? না শাহজাহান নাটকে ঔরঙ্গজেব চরিত্রে রজনীকান্ত প্রম্পটার কালীনাথকে ক্যাচ দিবার কথা বলেছিলেন। নেক্সট প্রশ্ন কি আছে? তাকে সামনের পাথরটা তুলতে বললেন, পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল? না জলের ঝর্ণা সেখান থেকে বেরিয়ে এসেছিল। নেক্সট প্রশ্ন দেখো কি আছে? ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে? উত্তর হবে বাম গোলার্ধ। পরের প্রশ্ন, রূপতত্ত্বে ভিত্তি কাকে বলে? না পদের যে অংশ মূল ভিত হিসাবে কাজ করে তাকে রূপতত্ত্বের ভিত্তি বলা হয়। আর ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তাকে বলা হয় ধাতু প্রত্যয় বা কৃৎ প্রত্যয়। আর তোমাদের 5 নম্বর প্রশ্ন বলার কিচ্ছু নেই, প্রত্যেকটি প্রশ্ন সাজেস্টিভ এসছে, তোমরা প্রত্যেকেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে এটাই আশা করব। পরবর্তী পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা রইল।